হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকে রবিবার দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রবিবার সকাল থেকে তো খাওয়া দাওয়া সব হয়েছে, আমি এখন রান্নার জোগাড় যন্ত্র করছি। আজকে চিকেন নিয়ে এসছে হাজব্যান্ড, তো আমি চিকেনটা এখানে বসিয়ে দিলাম। আর চিকেন হলে আমাদের আর বেশি কিছু হয় না, ওই হয়তো একটা শাক হলো এইরকম। তো হাজব্যান্ড কিন্তু আজকে অনেক বাজার করে এনে রেখে দেয় রবিবার দিন করে। এই যে এখানে আছে মাছ, অনেক রকম মাছ আছে, কাতলা, চিংড়ি, তারপরে কাতলার মাথা, অনেক অনেক রকম মাছ ও নিয়ে আসে একবারে, যাতে আমাকে আর দৌড়ঝাঁপ করে কষ্ট করে আমাকে আর বাজারে না যেতে হয়। তো যাই হোক, এই উপকারটা হয় আমার, নয়তো ওর তো অফিস থাকে, ও অন্য দিনগুলো আর যেতে পারে না। তো এই যে আমার মাছ টাছ ধোয়ার কিন্তু সব কমপ্লিট, আর ফ্রিজে রাখা হয়ে গেছে। এই ফাঁকে আমি মশলাটা কষাচ্ছি ভালো করে। আজকে মাংস কিন্তু অনেকটা বেশি এনেছে, 3খানা লেগ পিস, আর একটু বেশি আনা হয়েছে, যদি থাকে পরের দিন থাকবে, তো সেই জন্য একটু বেশি করে এনেছে, রোজ দিন তো আর বেরানো হয় না। তো এই যে আমি মাংসটা কিন্তু এখন একটু ভালো করে কষাতে হবে, মশলাটা একটু কষেছে, তারপরে চিকেনটা দিয়ে দিলাম। আর আমি আলুটা সঙ্গেই দিয়ে দিই, কারণ আলুগুলো এত বড় বড় করে কাটা, পরে কিন্তু সিদ্ধ হতে চায় না। আর এই যে এইটা একটু বসিয়ে এর ফাঁকে তরমুজ কেটে দিলাম। এই যে দুজনে মিলে তরমুজ খাচ্ছে। বাবা একদিকে তিনি উপস্থিত জনতাকে আপনালেন, তারপর মাথা মঞ্চে ছুঁয়ে বরবটি দিও একটু। সবজিও কিনে নিলাম, একটু সবজি কেনা, তরমুজ কাটা সব করলাম। তাও এখনও মাংস কিন্তু এখনও ভালো কষেনি, মাংসটা আরও ভালো কষবে, এখনও কষানো চলছে। ছেলে তো বারবার এসে দেখে যাচ্ছে মাংস কি কষানো হয়েছে, ও কি কষানো খেতে পারবে, সেই জন্য। এরপরে অবশেষে মাংসটা কষেছে, তো ওকে দিলাম। ও কষা মাংসটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। এই যে মাংসটা কষে গেছে পুরো, জলটাও গরম করে নিয়েছে। জলটা পুরোটাই দিয়ে দিলাম, একটু হালকা পাতলা, এই সময় বেশ ভালো লাগে। আর মাংসটা খাওয়া হয়ে গেছে, তারপরে তো ভিডিও করেছি। সত্যি আজকে মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই যে ছেলে এখানে খাচ্ছে নিচে বসে বসে। যাও খাও। এই যে মাংসর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কিন্তু আজকে দারুণ হয়েছিল। তো এই এখন দুপুরে খাওয়া দাওয়া করব, সবাইকে খেতে দেবো। আর ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়েই আমি খেতে দিই সবাইকে। এরপর কিন্তু আবার সন্ধ্যাবেলা থেকে আমি শুরু করলাম। সন্ধ্যাবেলা চা বানিয়ে দিয়েছি, তো হাজব্যান্ড বললো একটু পাউরুটি জ্যাম দিয়ে দিতে, তো সেটাই করলাম, পাউরুটি জ্যাম বানিয়ে দিলাম। এই যে রেডি হয়ে গেছে। আর এই কিষান জ্যামটা কিন্তু দারুণ লাগে খেতে, সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, এটা কিন্তু পরের দিন সকালবেলা, পরের দিন সোমবার আর কি, ওই দিনের ব্লগটা আবার আমি শুরু করছি। তো সকাল সকাল আবার এসে গেছে সবজি কাকু, সবজি নিয়ে নেওয়া হচ্ছে। তো সবজি কিন্তু কাকু রোজ কিন্তু আসে না, যখন আসে তখন আমরা রেখে নিই। আর আজকে আলু শেষ হয়ে গেছে রান্না করতে করতে, তো আলুও রেখে নেওয়া হলো।
কত করে? এরপর হাজব্যান্ড যাবে আজকে অফিস, যেহেতু সোমবার 2 দিন ছুটি ছিল। তো ভাত বেড়ে দিচ্ছি, রান্নার কাকিমা কিন্তু এসছে। এই যে ভাত বাড়ছি আমি এখন। আর আজকে কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে 11th মে, তো সেই জন্য একটু ভাজাভুজিও হয়েছে। এখানে যে আলু ভাজা আছে, মাছের তেল আছে, তারপর মাছ ভাজা আছে, চারাপোনা মাছ ভাজা। কিন্তু ও কিন্তু ভাজাভুজি একদম খেতেই চায় না, পছন্দ করে না। তো সেই জন্য আর সব রকম কিছু করিনি। ও ডাল দিয়ে শুধু একটা মাছ নিল, আর কিচ্ছু নিল না। কি হলো ভগবান, নিজেই সব ফেলে ঝুড়ে এত বড় একটা বেদানা তুই নষ্ট করে ফেললি। আমি শুধু লেবুর রসটা করতে গেছিলাম, এর মধ্যে তুই কাজ ঘটিয়ে ফেললি। হ্যাঁ, কি করেছিস ঠাকুর রে। তো স্নান সেরে চলে আসলাম, পুজো করব। আর আজকে না অনেকটাই মানে মেঘলা মেঘলা ওয়েদার, আর আবার মনে হয় সন্ধ্যার পরে বৃষ্টি আসবেই, এরকম একটা অবস্থা। আসলে এখন কিন্তু খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, বৈশাখ মাসটা কিন্তু বেশ ভালোই ঝড় বৃষ্টিতে কাটছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারই থাকছে। আজকে যেহেতু সোমবার, আর সঙ্গে আজকে হাজব্যান্ডেরও বার্থডে আছে, তো পুজো দেবো, ওর নামেই পুজো দেবো। তো এখন পুজোটা দিয়ে নিই, চলুন দেখতে থাকুন। তো এই যে আমি পুজো দিয়ে নিচ্ছি, মহাদেবকে প্রথমে ঝরা জল দিয়ে দিই। আর আজকে গরমটা কিন্তু একটু বেশিই লাগছে, ঠাকুর ঘরে এসে দেখছি ভালোই গরম লাগছে। এতদিন কিন্তু ঝড় বৃষ্টিও হয়েছিল, কিন্তু আজকে বুঝতে পারছি না, মেঘ তো করে আছে। পুজো দিতে গিয়ে গরমে পুরো ঘেমে নিয়ে অবস্থা খারাপ। তো যাই হোক, আমার পুজো হয়ে গেল। এই যে দুপুরে কিন্তু দই কাতলাও হয়েছে আমাদের আজকে। তো এখন ছেলেকে খাওয়াবো, সেই কারণে আমি ছেলের ভাতটা বেড়ে নিচ্ছি। আগে আমি ছেলেকে খাইয়ে দিই, তারপরে সব ওর খাওয়াটা টাইমলি দরকার। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এই যে বাবা চলে এসছে, আর এসেই ওর বায়না যে ও কেক খাবে আগে। তো সেই জন্য আগে কেক খাওয়ার জন্য আগে কেকটা কেটে নেওয়া হবে এখন, পরে আবার ধান দুব্বা সব দেওয়া হবে। এই জায়গাটা এইরকম ভাবে কাটতে হ্যাঁ, ঘুম থেকে উঠেই আমি হাত ধরে আছি। হ্যাঁ হ্যাঁ আমি ধরে আছি। এই যে হবে না, ভালো করে চাপ দাও। পাপা বলো, পাপা birthday to you, happy birthday to বলো, you, বলো হ্যাপি বার্থডে বলো। ও বাবা, দারুণ দারুণ। পাপাকে খাইয়ে দাও একটা, পাপাকে খাইয়ে দাও, পাপাকে খাওয়াও। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে না ওরে। ও তুমি খেয়ে নাও। বাংলা ডবল ইঞ্জিন সরকারের পথ চলা শুরু। ভয় নয়, ক্ষমতায় এসেছে বিজেপি। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ভরসা বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তো এই যে আমি ভাবলাম যে একটু পকোড়া বানাই, পেঁয়াজি আর কি, পেঁয়াজি। তো একটু পেঁয়াজি বানিয়ে নিচ্ছি, কারণ একটু মুড়ি দিয়ে দিই খেতে। আজকে তো গরমের জন্য তো কিছুই স্পেশাল বানানো হয় না, এত গরম। তো এর মাঝখানে কিন্তু পায়েসটাও হয়ে গেছে। এই যে পায়েস, বাঙালিদের তো পায়েসটাই মেন, তাই না? তো এই যে পায়েস, এগুলো সব আবার পরে দেব। এখন খাওয়া দাওয়া করে নিক, পকোড়াটা খেয়ে নিক। তো হয়ে গেছে, মুড়িটাও কিন্তু আমি ভেজে দিয়েছি। আর চা বানাবো, লিকার চা বানাবো সঙ্গে, যেহেতু এখনও পায়েস, তারপর
কিছু এখনও করা হয়নি, ওকে দেওয়া হয়নি পায়ে, সেই সব ওগুলো দেওয়া হবে। তো এত কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।